আমি সবসময় একটা জিনিস মনে করি যে আইনের শাসন এবং জবাবদিহিতা যদি না থাকে তাহলে মজলুমও যদি ক্ষমতা পায় তাহলে তারাও জালিম হয়ে উঠবে। আমি এই প্রসঙ্গটা আনলাম এই কারণে যে সত্যিকার অর্থে আমরা একটা জবাবদিহিতা এবং আইনের শাসনের সরকার চাই। যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 16 বছরে শেখ হাসিনা প্রায় বলেছেন যে আপনারা দুর্নীতির খবরগুলো আমাদেরকে দেন বা কারা কারা দুর্নীতি করতেছে তাদের লিস্টগুলো আমাদেরকে দেন। কিন্তু প্রকৃত অর্থে আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যমে প্রচুর দুর্নীতির নিউজ একেবারে ধরে ধরে ইনভেস্টিগেটিভ ওয়েতে নিউজ করা হয়েছে, কিন্তু সেই যে যারা দোষী তাদের বিরুদ্ধে আসলে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বা বাস্তবে দেখা গেছে এরকম যে যারা এই দুর্নীতিগুলো করেছেন তাদেরকে সেফ এক্সিট দেওয়া হয়েছে দেশ থেকে। তারা দেশ ছেড়ে নিশ্চিন্তভাবে, নিশ্চিন্ত মনে এবং নির্ভাবনায় তারা এই দেশ ছাড়তে পেরেছেন। বা আমরা অনেক সময় এরকমও দেখেছি যে একজন ক্ষমতাসীন লোক, তিনি ছাত্রলীগ বা যুবলীগ বা সরকারের প্রভাবশালী বা সরকারের অনুকম্পায় আছেন এরকম মানুষ অন্যজনকে নিপীড়ন করেছেন, খুন করেছেন বা জখম করেছেন। তিনি যখন আদালতে গিয়েছেন তিনি সহসা জামিন পেয়ে গেছেন। তো ওই যে কথা আছে না এরকম যে বিচারের বাণী আসলে নিবৃতে কাঁধে। তো জিনিসটা আমার যেটা মনে হয় যে যদি আইনের শাসন এবং জবাবদিহিতা না থাকে তাহলে আসলে এরকম হয়। ভবিষ্যতে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবেন, এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার তারা রাষ্ট্র সংস্কারের কথা তারা বেশি বেশি বলছেন, আমি যেটা মনে করি যে প্রকৃতপক্ষে যেই ক্ষমতায় আসুক যদি আইনের শাসন এবং জবাবদিহিতা যদি না থাকে তাহলে একটা দেশ আসলে সাস্টেন করতে পারে না। সাস্টেন করে এখানে দেখা যায় যে যারা শিয়াল গোত্রীয় মানুষ বা যারা নিপীড়নকারী তারাই ভালো থাকে, আর বাকিরা আসলে খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যায়। মামলা হামলা, হুমকি, জখম, খুন, গুমের মধ্যে দিয়ে তাদেরকে যাইতে হয়। তা আমার কথা হলো ভাই, আপনি কত বড় সৎ ওলা লোক ক্ষমতায় আসতে চাচ্ছেন বা কত বড় সৎ পলিটিক্যাল দল আপনি আসতে চাচ্ছেন, আমি একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে আপনি আইনের শাসনের উপর আস্থা রাখেন কিনা, আপনি জবাবদিহিতা আপনি বিশ্বাস করেন কিনা। আমরা দেখেছি যে প্রশাসন ক্যাডারে এরকম বহু মানুষজন আছেন যারা গ্রুপ আপ করেছেন, তাদেরকে লঘুদণ্ড দেওয়া হয়েছে। বা সরকার, এটা শুধু সরকার না, সরকার, পুলিশ বা সরকারের বিভিন্ন যে অঙ্গ সংগঠন বা সরকারের যে দল আওয়ামী লীগের যে বিভিন্ন অঙ্গ সংগঠন, তারা নানা সময়ে অপকর্ম করলেও তাদেরকে আসলে ছাড় দেওয়া হয়েছে। ফলত যেটা হয় যে দেশে আইনের শাসন বা জবাবদিহিতা বলে আসলে কিছু ছিল না। তো আমি প্রকৃতপক্ষে আমি যেটা মনে করি যে জবাবদিহিতা এবং আইনের শাসন এবং বিপক্ষ মত এবং দলের কথা যদি কেউ না শুনতে চায় তাহলে যে কোনো ব্যক্তি যদি ক্ষমতায় আসেন তিনি আসলে জালিম হয়ে উঠবেন, এটি স্বাভাবিক। এবং আমি মনে করি যে বর্তমানে যেসব তরুণ সমাজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা এখনও বিভিন্ন ইস্যুতে তারা লেখালেখি করছেন, বিভিন্ন ইস্যুতে তারা রাস্তায় রয়েছেন, আমি মনে করি তারা এই জিনিসটার প্রতি সবচেয়ে বেশি জোর দেবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।